আমার আজকের রেসিপি তেল ছাড়া ডিমের অমলেট, তবুও আবার সফট, স্পঞ্জি এবং জালিদার। আর কতটা ফ্লপি হবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি আমার সেই পুরনো কিচেনে। তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপি একটা ইউনিক রেসিপি। তো চলো, এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। তোমরা প্রথমেই জেনে গেছো যে আমি আজকে কি রেসিপি করব দুটো ডিম দিয়ে ডিমের অমলেট। তবে আজকের অমলেটটা কোনো সাধারণ অমলেট নয়, একেবারে ইউনিক অমলেট। তো চলো, প্রথমে এই ডিমটা ফাটিয়ে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। দুটো ডিম দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি আর ফ্লফি তৈরি করা যেতে পারে অমলেট, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো ডিম দুটো আমি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তোমরা ইচ্ছা করলে চিনিটা স্কিপ করতে পারো, তবে আমি যেহেতু বলেছি যে একটু ইউনিক ধরনের করব, তাই চিনিটা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মিক্সের কাজটা আর কি এত ভালোভাবে করতে হবে যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে করছি আর কি। যত ভালোভাবে মিক্সটা করা হবে তত বেশি অমলেটটা ফুলে ডবল হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে, তাহলে কিন্তু মিক্সটা খুব সুন্দরভাবে হবে। আর এই মিক্স করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে অনেকটা, তোমরা দেখতেই পাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের পেস্ট। মানে আমার কাছে এই মুহূর্তে এলাচের গুঁড়ো ছিল না, তো দুটো এলাচকে আমি শিলনোড়ায় বেটে পেস্ট করে নিয়েছি, আর এটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে ডিমের যে আঁশটা গন্ধ সেটা আর লাগবে না। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার যেটা করতে হবে, যতটা ডিমের যে মিশ্রণটা হয়েছে সেটা আমাকে একটা কিছুতে মেপে নিতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি ঢেলে আমি মেপে নিচ্ছি ঠিক কতটা হয়েছে আর কি। এখানে আমি আরও একটা বাটি নিয়েছি। এই বাটিতে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল 2-1 ফোঁটা দিয়েছি। আজকে যেহেতু এই অমলেটটা কোনো রকম তেল ব্যবহার করব না আমি, তাই খুব বেশি একটা তেল দিলাম না, 2-1 ফোঁটা তেল দিয়েছি। ব্যাস এইটুকুটাই। এবার ডিমের যে মিশ্রণটা সেটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার যতটা ডিমের মিশ্রণ হয়েছে ঠিক সমপরিমাণে আমাকে দুধ নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে যতটা ডিম নিয়েছিলাম ততটাই আমি দুধ নিয়েছি। ডিম আর দুধ একসঙ্গে আমি দিয়ে দিলাম। তারপরে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে, আর এটা কিছুই করতে হবে না। এবার চলো গ্যাসের দিকে এগিয়ে যাই। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা এভাবে পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রতে দিয়েছি জল। আর জল এখন গরম হয়নি, আর একটা স্ট্যান্ড নিয়েছি। এভাবে স্ট্যান্ডটা আমি উল্টো করে এখানে রেখে দিয়েছি। আর এবার যখন জলটা গরম হয়ে যাবে, ডিমের পাত্রটা আমি এখানে বসিয়ে দেবো। যেহেতু আজকে বলেছি আমি তেল দিয়ে করব না অমলেটটা, তো জলের ভাপে আমি সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমের পাত্রটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি, এসে দেখাচ্ছি তোমাদের এটা কি অবস্থায় থাকছে। যদি হয়ে যায় তবুও তোমরা বুঝতে পারবে, না হলেও আমি তোমাদের বলে দেব। আর হ্যাঁ, একটা কথা, যদি নিচে জলটা কমে যায় ফুটতে ফুটতে, তাহলে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। জল কমে গেলে মাঝে মাঝে একটু জল দিতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পরে, আর এখানে জলটা বেশ কয়েকবার কমে গেছিলো আর কি। মানে আমি এখানে 3 বার জল দিয়েছি, জল ফুটে ফুটে কমে গেছিলো, তোমাদের দেখানো হয়নি। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করছি। কাঠিটা এখনো ক্লিন আসেনি, তার মানে এখনো কিছুক্ষণ রাখতে হবে। তো চলো আবারও ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। ফিরে আসলাম আবারও 5 মিনিট পরে, আর নিশ্চয় চেক করতে আর হবে না, এবার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। এই যে উল্টাচ্ছি তবুও বেরিয়ে আসছে না, তার মানে হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ডিমের অমলেটটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চারিধারটা একটু ছাড়িয়ে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে একটা নাইফের সাহায্যে চারিধারটা আমি এভাবে ক্লিন করে নিচ্ছি ছাড়িয়ে। তারপরে মধ্যেখান থেকে ছোট ছোট টুকরো টুকরো করে বের করে নেব। তোমরা পারলে এটা সম্পূর্ণ গোটাটাও উঠাতে পারো, তবে আমি ছোট ছোট টুকরো করেই আজকে উঠাচ্ছি। অমলেটটা আমি এভাবে কেটে কেটে পিস পিস করে বার করেছি, আর তোমরা দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আর কত মোটা হয়েছে ফুলে। তো এইভাবে তোমরা বিনা তেলের অমলেট করতে পারো। গার্নিশের জন্য আমি উপরে একটা করে ডালিমের দানা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চেরি ফলও দিতে পারো, আবার না দিলেও চলবে। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।